ঘটনাটা হলো এখানে আমাদের এক চাচাতো ভাইয়ের ওয়াইফকে চিকিৎসার জন্য এনেছে। তো সিজার রোগীর ক্ষেত্রে সাধারণত যেটা হয়, সিজার করার পরে সেলাই করে ব্যবস্থা নেওয়া হয়। তো আমাদের বাচ্চা সুস্থ আছে, আমরা হসপিটালে পাঠাইছি। ওনারা আমাদেরকে বলছে রোগীর অবস্থা খারাপ, রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য। আমরা অ্যাম্বুলেন্স পর্যন্ত এনে দেখলাম যে রক্ত পড়তেছে। তখন রোগীর সাথে যিনারা ছিল ওনারা বিষয়টা দেখলো যে সেলাই করা হয় নাই। পরবর্তীতে এটা জানার জন্য, আমাদের রোগী অলরেডি মারাই গেছে, এটা জানার জন্য হসপিটাল কর্তৃপক্ষের সাথে রোগীর লোকেরা কথা বলার এক পর্যায়ে ওনারা 999 কল দেয়। প্রশাসন আসে, প্রশাসন এখানে উপস্থিত থাকে। এমত অবস্থায় আমাদের যে 10-15 জন লোকজন আছে, ওনারা আত্মীয় স্বজন, আমি সহকারে আমরা যারা আসছি, হঠাৎ করে অতর্কিতভাবে এখানকার স্থানীয় কয়েকজন এসে আমাদের উপর হামলা চালায়। আমরা হামলাতে ছত্রভঙ্গ হয়ে যাই। আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পিত হামলাটা চালানো হয়। প্রশাসন সামনে ছিল। এখন যে পরিস্থিতি, দেশের প্রশাসন চেয়েও অনেক কিছু করতে পারেনি, নীরব ভূমিকা পালন করেছে। তো প্রশাসন নিয়ে আর এখানে বলতেছি না, প্রশাসন চাইছে অনেক কিছু করার জন্য, করতে পারেনি। শেষ পর্যায়ে হলো কি, আমরা বিষয়টা ইউনো পর্যায়ে জানিয়েছি এবং সেনা ক্যাম্পে জানিয়েছি। ওনারা আসছে, আয়সা তদন্ত করে হসপিটালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। এবং যিনি মারা গেছে ওনার আত্মীয় স্বজনরা হসপিটালে গেছে, ওনারা হসপিটালে আছে। আইনানুগ যে প্রসেস রয়েছে, ওই প্রসেসের মাধ্যমে ওনারা হসপিটালের বিরুদ্ধে মামলা করবেন বলে এই পর্যন্ত আমার কাছে তথ্য আছে। এটুকু একটা বিষয় এখানে দাঁড়িয়েছে যে আপনি আমরা দেখছিলাম যে হচ্ছে মামলা দিতে চাচ্ছিল না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আমরা যখন সাধারণ জনতা যখন দেখি যে কারো উপর বিপদ আসে, বিশেষ করে আমরা যারা আছি, আমরা বিপদে ওনাদের সামনে এগিয়ে এসেছি। ওনারা যখন মামলা করবে বলে বা ওনারা এটার বিচার চায় বলেই আমাদের কাছে জানাইছে আমরা আসছি। তো বিচার চাইতে হলে আপনাকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী মামলা করতে হবে। মামলা করলে আপনি বিচার পাবেন। তো আমরা চাইছি যে মামলাটা করুক। এক পর্যায়ে দেখলাম যে ওনারা মামলা থেকে একটু পিছিয়ে যাচ্ছে, পোস্টমর্টমটা কাটাকাটি হয়, মহিলারা একটু আবেগপ্রবণ হয়ে চাচ্ছে এটা না হোক। তো আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে আইনত প্রসেসে আপনি মামলা এবং বিচার করতে হলে পোস্টমর্টম করতে হবে, আপনারা ওটাই গ্রহণ করুন। এই অনুযায়ী ওনারা এখন থানায় আছে, ওই প্রসেস মেনে ওনারা মামলা করুন। আমরা শুনছি নাকি রোগীর আত্মীয় স্বজন যারা আছে, রোগীর স্বজনদের ওদের গায়ে উপরে হামলা চলছে। কথা বলছিলাম, উনি আমাকে এই বিষয়টা জানালো যে আরো অনেকবার এই হসপিটাল নিয়ে অভিযোগ আছে। সুতরাং আমরা যারা সচেতন নাগরিক রয়েছি, আজকে হসপিটাল সিলগালা হয়েছে, কালকে আবার খুলে যেতে পারে। খুলুক অথবা বন্ধ থাকুক, আপনারা রুগী নিয়ে এখানে আসবেন না। অথবা এটার মতো অন্য হসপিটাল যেগুলো রয়েছে, এগুলোতে তদন্ত করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, কোন ডাক্তার আপনার রুগীকে চিকিৎসা করাবে সেই ডাক্তারের ডকুমেন্টস ছাড়া, ওই ডাক্তারকে ভালোভাবে জানা বোঝা ছাড়া রুগী নিয়ে যত্রতত্র কোনো হসপিটালে যাবেন না। প্রশাসনের কাছে শেষ একটা বার্তা, প্রশাসন যেন এটা একটা সুস্থ বিচার করে এবং দোষীদেরকে আইনের আওতায় আনে এবং হাসপাতালের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করে, এরকম একটা মেসেজ দেন। ইতিমধ্যেই তদন্ত অফিসার সাথে এবং সেনা ক্যাম্প থেকে যেনারা এসেছেন ওনাদের সাথে আমরা সরাসরি কথা বলেছি। ওনারা সবকিছু মনিটরিং করে প্রয়োজনীয় যে ডকুমেন্টস আছে এখান থেকে সিসি ক্যামেরা সহ সবকিছু জব্দ করেছে এবং ওনারা আইনানুগ ব্যবস্থা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে।